জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১৯ এপ্রিল রোববার বেলা ২:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার চোয়ারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। অভিযানে র্যাব ১১, সিপিসি ২ এর একটি দল অংশ নেয়। এই সময় স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। অভিযানকালে রাজাপাড়া ও উত্তর চৌমুহনী এলাকায় দুটি প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে হোসেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা ৪৮ লিটার অকটেন উপস্থিত সাধারণ ক্রেতাদের মধ্যে সরকার নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজার স্থিতিশীলতা বজায় রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা যেটা নিয়মিত অভিযান সরকারের নির্দেশনা যেটি রয়েছে যে সরকার নির্ধারিত যে মূল্য সেই মূল্যে আপনার এই জ্বালানি তেল বা পেট্রোলিয়াম জাতীয় যত পণ্য আছে সব বিক্রি করতে হবে। এটাই স্বাভাবিক বিষয়। যদি এর ব্যর্থ হয় তাহলে ভোক্তা অধিকার শূন্য হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় বলা আছে যে কেউ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিকতর মূল্যে বিক্রি করতে পারবেন না। আপনি হয়তো শুনেছেন যে উনি ১৮০ টাকা ২০০ টাকা ইভেন ৭০ টাকায়ও পার লিটার অকটেন বিক্রি করেছেন, যেটা হলো সরাসরি ওই ধারার লঙ্ঘন। ওই ধারায় সর্বোচ্চ ৫০,০০০ টাকা জরিমানা আছে। ওই ৫০,০০০ টাকায় আমি জরিমানা ঘোষণা করলাম, সেটা স্পট আদায় হবে। একই সাথে ওনার যে অকটেনটা আছে এটা উনি সরকারি রেটে এই মুহূর্ত থেকে বিক্রি করা শুরু করবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।